মেঘলা, তুমি কিন্তু আজকে এখানে প্র্যাকটিস করে খুব অন্যায় করেছো। তোমার জন্য অনুরাগদার ঘুম ভেঙে গেল, দেখলে না? আমি তো রোজই তাই করি, অসুবিধার কথাটা আমার ঠিক মাথায় আসেনি। সরি অনুরাগদা। আমি তোমাকে একটু আগে কি বললাম মেঘলা? তোমার গানের সুরে আজ আমার ঘুম ভেঙেছে। তোমার গান শুনে আমি উঠে না এসে পারিনি। আমি চা বানাতে যাচ্ছি দিদি ভাই। কোনো চা বানানোর দরকার নেই। তাছাড়া তোমার শরীর খারাপ এখন, এত সকালে ঘুম থেকে উঠেছো, এখন বরং ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নাও। আর এ বাড়িতে তো চা আমি বানাই, তাই না? জানো অনুরাগ, আমি যদি বাবিকে চা না করে দিই, বাবি খাই না। মেঘলা, তুমি এখন যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। তোমার শরীর এখন দুর্বল মেঘলা, তুমি যদি এখন ঠিকমতো সুস্থ না হয়ে ওঠো তাহলে তুমি বিয়েতে আনন্দই করতে পারবে না। তোমাকেই তো সমস্ত দায়িত্ব নিতে হবে, তাই না? আমি তো এমনি একবার ঘুম থেকে উঠে গেলে আর ঘুমোই না দিদি ভাই, আমি এমনিই চলে যাচ্ছি। আমার তো বিছানা তুলতে হবে। দেখেছো, তুমি তুমি কিন্তু একদম কথা শুনছো না মেঘলা, একদম কথা শুনছো না। তুমি কি করো না করো সেগুলো তো এখন করলে হবে না, কারণ তুমি এখন অসুস্থ। তোমাকে সুস্থ হওয়ার জন্য আমি যেটা বলছি সেটাই করতে হবে। আর আমি বেশ বুঝতে পারছি আমার বিয়েতে তোমার আনন্দ করার কোনো রকমের কোনো ইচ্ছে নেই। যদি যদি তাই হতো তাহলে তুমি তুমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করতে। তাছাড়া অনুরাগ তো তোমাকে কালকে বললো আমাদের আমাদের বিয়ের সঙ্গীতে তোমাকে গান গাইতে হবে, বললো না? তোমাকে তো ইনভাইট করলো। আর আমি জানি যে তুমি না গেলে আমার একদম ভালো লাগবে না। আমার লজ্জা করবে না ওখানে একা একা যেতে, বলো? আর অনুরাগ তো অনুরাগের বাড়ির সবাইকে বলেছে যে আমার শালি খুব ভালো গান গায়। মেঘলা যে ঠিক কতটা ভালো গান গায় সেটা তো আমার বাড়ির লোকেদের কাছে বড় মুখ করে বলার কিছু নেই অদ্রিজা। সেটা তারা নিজের কানেই শুনে এসেছে। আমি আসছি। কেন? আমার জন্য কিন্তু তোমার রেওয়াজ থামানোর কোনো কারণ নেই মেঘলা। আমি বরং ঘরে যাই, আমাকে তো এমনিতেও একটু পরে চলে যেতেই হবে। আমার রেওয়াজ হয়ে গেছে। অনুরাগ, তোমার তো শ্রীপুরটা ভালো করে ঘুরে দেখা হয়নি, তাই না? চলো আশপাশটা একটু হেঁটে আসি। আমাদের মর্নিং ওয়াকটাও হয়ে যাবে তাহলে। এখন আমার যাওয়ার ইচ্ছে নেই, তুমি যাও। তাহলে ঘরে একটু রেস্ট নেবে? ওকে, চলো ঘরে যাই।
কোথায় যাচ্ছ তুমি? ফুল তুলতে। জানো অনুরাগ, এটা আমার বোনের একটা নেশা। আসলে এখন শিউলি ফুল ফুটতে শুরু করেছে না, আর আমাদের বাগানে একটা শিউলি গাছ আছে। গাছের নিচটা না পুরো শিউলি ফুলে সাদা হয়ে থাকে, আর রোজ সকালবেলা গিয়ে সাজি ভরে শিউলি ফুল তুলে আনে। শিউলি ফুল আমার সব থেকে প্রিয় মেঘলা, আমাকে এক মুঠো দিও। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহার। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। কই তোমার হলো? হ্যাঁ হ্যাঁ, এই জানছি। এই তো মেঘলা। মেঘলা, তুমি কি আজ গুরুজির বাড়িতে একা যাবে নাকি? চলো আমি তোমায় দিয়ে আসছি। ভাবি, তার কোনো দরকার হবে না। আমি তো এখন অনেক ভালো আছি, আমি একাই যেতে পারবো। মেঘলা, আর কটা দিন বিশ্রাম নিলে ভালো হতো নাকি? আমি পারবো মা। না না, তুমি পারবে কি পারবে না সেটা তো তোমার সামনে তোমার ডাক্তার বসে আছেন, তাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, ও কি আজকে যেতে পারবে, মানে যাবে? আঙ্কেল, অ্যাজ এ ডক্টর আমার মনে হয় চিকিৎসার ক্ষেত্রে হেলথটা যতটা ইম্পর্ট্যান্ট, মনটাও কিন্তু ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এই মুহূর্তে মেঘলাকে রেস্ট্রিক্ট করেন, ওকে যদি যেতে না দেন, তাহলে শারীরিকভাবেও যদি সুস্থ হয়েও যায়, মানসিকভাবে কিন্তু হবে না। মেঘলাকে এখন সব কিছু উপেক্ষা করে যেতেই হবে গুরুজির বাড়ি। ওখানে তো ওর মনের মানুষ অপেক্ষা করছে ওর জন্য। কেন যে এই কথাটা তুমি বললে অনুরাগ, সে আর কেউ না বুঝলেও আমি তো ঠিকই বুঝতে পারছি। আমি তো তোমাকে বলেছি ওর বয়ফ্রেন্ড ওর গুরুজির বাড়িতে আছে। আমার মনে হয় আঙ্কেল, আপনাদের ওকে যেতে দেওয়া উচিত। আপনারা শুধুমাত্র ওর শরীরের কথা ভাবছেন, ওর মনের কথা কিন্তু ভাবছেন না। না না বাবা, মনের আবার আলাদা করে কি আছে? ওর তো গুরুজির সাথে রোজই দেখা হয়। হ্যাঁ, গুরুজি কিন্তু আমাদের বাড়িতে রোজ এসছেন ওকে দেখতে। আঙ্কেল, গুরুজির মেঘলাকে দেখতে আপনাদের বাড়ি আসা আর মেঘলার গুরুজির বাড়ি যাওয়া হয়তো এক নয়, তার মধ্যে তো একটা পার্থক্য থাকতে পারে। ভাবি, মেঘলা যখন বলছে ও যেতে পারবে, তাহলে ওকে যেতে দেওয়া হোক না। ও কি ওর শরীরের কথা না ভেবেই বলছে? তোমরা দেখছি ওকে একেবারেই বড় হতে দেবে না। তুই যা তো মেঘলা। তাছাড়া গুরুজি তো ওখানে একা নেই, গেলে অন্যদের সঙ্গেও দেখা হবে। আমি গুরুজির ছাত্র ছাত্রীদের কথা বলছিলাম। ঠিক আছে, যাচ্ছ যাও, তবে আগের মতো সারা দিন কাটিয়ে তারপর বাড়ি ফিরো না, কেমন? এবার তোমাকে একটু নিয়মে থাকতে হবে, বুঝলে? সামনে দিদিভাইয়ের বিয়ে, তখন তো তোমাকে আমার হাতে হাতে কাজ করে দিতে হবে। তুমি শরীর ঠিক না রাখলে সেটা কি করে হবে বলো? তোমাকে তো বিশ্রাম নিতে হবে মা। আমি সব করে দেবো। ভাবি, আমি আসছি। যাবে? চলো আমি তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি। না, আমি সাইকেলে চলে যাব, রিক্সা লাগবে না।
তোমরা কেন বুঝতে পারো না? আমার অনুরাগটার সামনে বেশিক্ষণ থাকলে কষ্ট হয়। আমিও সামনে থেকে চলে যেতে চাইছি, তাহলে আমারও শান্তি আর দিদি ভাইয়েরও স্বস্তি। নদী